আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের রম্বস পাবলিকেশন গ্রুপে কিন্তু একটা বুক রিভিউ কনটেস্ট চলতেছে এবং এই কনটেস্টে তোমরা যারা অংশগ্রহণ করার কথা ভাবছো, তোমাদের জন্য এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমার উইনার হওয়ার প্রবাবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। প্রথমেই আসি এআই দিয়ে ক্যাপশন লেখাতে। এখন আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই রিভিউ পোস্ট করেছে। তো যারা রিভিউ পোস্ট করেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এআই দিয়ে ক্যাপশন লিখেছে। এখন ভাই আমরা চাচ্ছি তুমি এই বইটা পড়ে কিরকম ফিল করছো বা এই বইটা কি তোমার আদৌ কোনো বেনিফিট দিছে কিনা সেটা শেয়ার করতে। তোমার কাছ থেকে আমরা এই বই রিভিউ চাচ্ছি, আমরা এআই এর কাছ থেকে কোনো রিভিউ চাচ্ছি না। তাই তোমরা চেষ্টা করবা তুমি নিজে এই বইটা পড়ে কিরকম ফিল করছো, এই বইটা কি তোমার আসলেই একাডেমিকে হেল্প করছে কিনা সেইটা তুমি সুন্দরভাবে গুছিয়ে ভিডিও অথবা টেক্সট ফরম্যাটে রিভিউ দিয়ে আমাদেরকে জানাবা। তুমি বড়জোর যেটা করতে পারো সেটা হলো তুমি নিজের মতো করে ক্যাপশনটা লিখলা। লিখার পরে তুমি এআই দিয়ে এটাকে এনহ্যান্স করে নিতে পারো, যে এআই হচ্ছে একটু মডিফাই করে দিল। বাট পুরোটা এ টু জেড তুমি এআই দিয়ে কখনোই লিখবা না। সেকেন্ড হচ্ছে হুক লাইন। এখন তুমি টেক্সট ফরম্যাটে রিভিউ দাও অথবা ভিডিও ফরম্যাটে রিভিউ দাও, তোমাকে অবশ্যই হুক লাইন এড করতে হবে। এখন হুক লাইন জিনিসটা কি? হুক লাইন হচ্ছে তুমি আমার তোমার পোস্টটা যে আমার সামনে আসবে বা তোমার ভিডিওটা যে আমার সামনে আসবে, আমি কেন তোমার ভিডিওটা দেখব বা আমি তোমার পোস্টটা কেন শেষ পর্যন্ত পড়বো? এত বড় রিভিউ ভিডিও, এত বড় পোস্ট পড়া তো আমার দরকার নেই। তো এর জন্য তোমাকে প্রথমেই হচ্ছে আমার অ্যাটেনশনটা গ্র্যাব করতে হবে হুক লাইন ইউজ করে, যেন আমি তোমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখি বা সম্পূর্ণ লেখাটা আমি পড়ি। এই হুক লাইন সম্পর্কে তোমরা ইউটিউবে একটু সার্চ করলে আরো ডিটেইলস জানতে পারবে। আমি এই ব্যাপারে পুরোটা বলতেছি না। তারপরে আসে কোয়ালিটি। এখন কোয়ালিটির জন্য তোমার দামি ফোন ইউজ করতে হবে বা দামি মাইক্রোফোন ইউজ করতে হবে এমনটা না। তুমি যদি রিভিউ গুলা ভিডিও ফরম্যাটে সাবমিট করো, তাহলে তুমি চেষ্টা করবা যেন ভিডিওটা ডে লাইটে শুট করা হয়। মানে যেখান থেকে সূর্যের আলোটা আসতেছে, যদি বাইরে শুট হয় তাহলে তো আরো ভালো। আর যদি বাইরে গিয়ে শুট করা পসিবল না হয়, তাহলে জানলার পাশ দিয়ে বা যেখান দিয়ে সূর্যের আলোটা আসতেছে সেখানে এই রিভিউ ভিডিওটা শুট করার ট্রাই করবা, যেন একটা প্রপার লাইটিং থাকে। লাইট যদি ভালো হয় তাহলে তোমার ভিডিও কোয়ালিটি এমনিতেই ভালো হয়ে যাবে। আর যদি তোমরা টেক্সট ফরম্যাটে রিভিউটা সাবমিট করো, তাহলে চেষ্টা করবা যেন বইয়ের যে ছবিটা তুলবা এটা যেন একটা ভালো ক্লিয়ার ইমেজ হয়। এর পাশাপাশি ক্যাপশনে তুমি বইয়ের যে ফিচার্স গুলো ডিসক্রাইব করছো সেগুলোরও যদি ছবি অ্যাড করে দাও, সেটাও কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট। সেকেন্ড ফোর্থ যেটা সেটা হচ্ছে অডিও। এখন অডিও কোয়ালিটি তোমার যদি এরকম হয় যে তুমি ভিডিও শুট করতেছো, পিছনে অনেক নয়েজ, অনেকে কথাবার্তা বলতেছে, তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা খুব একটা ইফেক্টিভ হবে না। যদি এমন হয় যে তুমি ব্যাকগ্রাউন্ড নয়েজটা একেবারেই ক্যানসেল করতে পারতেছো না, তাহলে যেটা করবা, যখন এই ভিডিওটা এডিট করবা তখন তুমি এই নয়েজটা ক্যানসেল করে দিতে পারো। এটার জন্য তুমি ক্যাপকাট ইউজ করতে পারো। তারপরে যেটা আসে ৫ নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমরা যখন এই বইয়ের রিভিউটা দিবা, হোক ভিডিও ফরম্যাট হোক টেক্সট ফরম্যাট, তোমরা অলওয়েজ ট্রাই করবা ফিচার্স না বলে বেনিফিট বলতে। এখন ফিচার্স এবং বেনিফিটের মধ্যে ডিফারেন্সটা কি? যেমন ধরো এটা হচ্ছে আমার একাডেমিক সাইকেলের বই। এখন আমি এই বইটা ২ ভাবে রিভিউ করতে পারি। এক হচ্ছে আমি বলব যে এইখানে হচ্ছে আ ধরো যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা, ঠিক আছে? ধরো আমি কি বলতে পারি? যে ম্যাট্রিক্স চ্যাপ্টারের ১ম এ হচ্ছে একটা এনালাইসিস দেওয়া আছে, তারপরে ম্যাট্রিক্স এর কনসেপ্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে গাণিতিক সমস্যা দেওয়া আছে, একাডেমিক অ্যাডমিশন এর কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, বহু নির্বাচনী দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো এটা আমি এতক্ষণ কি ডেসক্রাইব করলাম? এতক্ষণ আমি এই বইয়ের ফিচারটা ডেসক্রাইব করলাম। কিন্তু তুমি যদি এই রিভিউটা ফিচারস এ ফোকাস না করে বেনিফিট এ ফোকাস করো, তাহলে কিন্তু এটা আরো বেশি ইফেক্টিভ হয়। কিরকম? যেমন ধরো যে আমাদের এসএসসি একাডেমিক সাইকেল সিরিজের বইয়ে একাডেমিক এবং অ্যাডমিশনের কোয়েশ্চেন আছে। তো একজন নরমাল স্টুডেন্ট কি বলবে? যে বলবে যে এসএসসি একাডেমিক সিরিজ বইয়ে একাডেমিক টু অ্যাডমিশনের কোয়েশ্চেন আছে। কিন্তু তুমি কি বলবা? তুমি বলবা যে এ র রম্বস পাবলিকেশনের এসএসসি একাডেমিক সাইকেল সিরিজের বইয়ে একাডেমিক এবং অ্যাডমিশনের কোয়েশ্চেন থাকার কারণে আমার এক্সট্রা করে একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য আলাদা করে কোনো বই কেনার প্রয়োজন পড়তেছে না। একটা বই দিয়ে আমার সব কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে তুমি বেনিফিটটা শেয়ার করছো। মানে আমার তো ফিচার তো আছেই বইয়ে। এখন এই ফিচারটা তোমার লাইফে কি বেনিফিট এড করছে বা তুমি কি আদৌ এই ফিচারটার কারণে বেনিফিটেড হচ্ছ কিনা, সেটা তুমি এই ভিডিও যদি রিভিউ ভিডিওতে শেয়ার করো, তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হবে। 6 যেটা সেটা হচ্ছে ফিডব্যাক। এখন এসএসসি ২৭ ব্যাচের জন্যই আমাদের ফার্স্ট সাইকেল সিরিজের বই বের হয়েছে এবং এই বইটা তোমার কি ফিচার্স ভালো লেগেছে এবং কি ফিচার্স তোমার মিসিং মনে হয়েছে যে এই ফিচারটা যদি থাকতো তাহলে এই বইটা আরো ভালো হইতো, বা আমাদের রম্বস পাবলিকেশন টিমের জন্য কি তোমার কোনো ফিডব্যাক আছে কিনা যেন আমরা নেক্সট ভার্সনে এটা আরো আপগ্রেড করতে পারি, সেটা যদি তোমরা
রিভিউতে উল্লেখ করো, তাহলে সেটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। তারপরে যেগুলা সেটা হচ্ছে তোমরা যখন পোস্টটা করবা আমাদের Facebook গ্রুপে, তখন এটা তোমরা নিজেদের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করতে পারো। এতে তোমার ফ্রেন্ডরা যখন দেখবে তখন তারাও কিন্তু এটাতে রিঅ্যাক্ট করবে। এবং আমাদের এই পোস্টে শুধু যে একটা কোয়ালিটি তো আছেই, আমরা কোয়ালিটিফুল কনটেন্ট গুলাই হচ্ছে রিভিউতে উইনার হবে। কিন্তু এর পাশাপাশি লাইক কমেন্টেরও কিন্তু একটা মার্ক থাকবে। তো এক্ষেত্রে তোমার ভিডিওতে যত বেশি শেয়ার আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে, ওইটা তত বেশি ইফেক্টিভ হবে। যেমন ধরো তুমি যখন তোমার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করলা, তখন তোমার ফ্রেন্ডরা দেখলো, তোমার ফ্রেন্ডরা দেখে তোমার এই ভিডিওতে হয়তো বা লাইক কমেন্ট করলো। তারপরে তুমি চাইলে যখন ভিডিওটা আপলোড হবে আমাদের পেজে, যখন অ্যাপ্রুভ হবে, তখন তুমি এখানে কমেন্টে তোমার ফ্রেন্ডদের মেনশন করতে পারো যেন তারাও ভালো, ভালো কমেন্ট করে। তারপরে এছাড়া তুমি আমাদের রমেশ পাবলিকেশনের গ্রুপে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো যেন তোমার এই পোস্টটা তাদের টাইমলাইনেও যায়। এর পাশাপাশি তুমি চাইলে তোমার এই পোস্টটা তোমাদের প্রত্যেকটা কলেজেরই একটা গ্রুপ থাকে, তোমরা ওই গ্রুপেও শেয়ার করতে পারো। সেখান থেকেও তুমি একটা ভালো অ্যামাউন্টের লাইক কমেন্ট পেয়ে যাবা। তো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি এইগুলো ফলো করলে তোমার উইনার হওয়ার প্রবাবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। ধন্যবাদ।